চলো নতুন ঠাকুরপো, এখানে আমি আর 1 মিনিটও থাকতে চাই না। চলো। মা, এখানটা একটু দেখুন না, বাচ্চা ছেলেটা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। একটু তো আপনি চিন্তা করবেন না, ওনাকে এক্ষুনি ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। আমি ডাক্তারবাবুকে অলরেডি কল করে দিয়েছি, উনি আসছেন। থ্যাংক ইউ। হ্যালো নতুন। হ্যাঁ দাদা বল। বলছি কুর্চিটা তোর বাড়িতে গেছিল বলে আমায় ফোন করছিস তো? আই এম ভেরি সরি, আসলে একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোদের ফোন করা হয়নি। আমি এখন এই বাড়িতেই আছি। না না, আমি তোকে সে কারণে ফোন করিনি। আমি বড্ড বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি, একবার আসবি ভাই। বিপর্যয়? কি হয়েছে দাদা? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? ছেলেটা একটা মারাত্মক কাণ্ড করে ফেলেছে। কি কাণ্ড? কে করেছে? প্লুটো কি করেছে? কি হয়েছে নতুন কাকু? প্লুটোর কি হয়েছে? দাঁড়াও মিঠি, দাঁড়াও। নতুন কাকু ফোনে কথা বলছে তো, তুমি এরকম হামড়ে গিয়ে পড়লে কি করে হবে? ও বোমা, বোমা কি হয়েছে? বুঝতে পারছি না মা, সর্বচিত্তা ফোন করেছে। হ্যাঁ, প্লুটোর বোধহয় কিছু হয়েছে বলছে তো। কি বলছিস কি তুই? প্লুটো ঘুমের ওষুধ খেয়েছে? কতগুলো? আচ্ছা তোরা কখন জানতে পেরেছিস? আমি আমি বাড়িতে ছিলাম না। ও কলেজ থেকে বাড়িতে ফেরত আসার পর ওর মা বললো যে প্লুটোকে অনেকক্ষণ ধরে খেতে ডাকছে, কিন্তু দরজা খুলছে না। তো আমি ওকে ডাকতে গেলাম, দেখি দরজা খুলছে না। তারপর পাড়ার ছেলেপুলেদের ডেকে ওই পেছনে জানলাতে এসে দরজাটা খুলে প্লুটো বিছানায় পড়ে আছে। তুই তো জানিস যে আমাকে একটু ঘুমের ওষুধ খেতে হয়, তার থেকে যে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে, আমি তুই একটু আয় না ভাই। দাদা ঠিক আছে, তুই এখন রাখ, আমি আসছি। প্লুটো ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, আমি আসছি। কি আশ্চর্য একটা ছেলে, এইরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল। এরা শুধু নিজের টুকুনি ছাড়া আর কিচ্ছু বুঝবে না। এরা বুঝবে না যে বাবা মায়ের বয়স হয়েছে, তাদের একটা। ঠিক আছে তুই রাখ, আমি আসছি। বৌঠান। নতুন ঠাকুরপো, বৌঠান, প্লুটো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমার এক্ষুনি বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি যাব তোমার সঙ্গে। না, আমি বলছি যে তোমার এখন যাওয়ার প্রয়োজন নেই। আমি আগে যাই, গিয়ে দেখি কি অবস্থা, তারপরে আমি জানাবো। তা হয় না নতুন দা, তুমি যখন যাচ্ছ আমরাও যাব, তোমার গাড়িতে তো জায়গা হয়ে যাবে। নতুন কাকু প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো, আমি যাব তোমার সঙ্গে। মিঠি, তোমার যাবার কি দরকার? ও মা, আমি যাই প্লিজ, আমি যেতে চাই মা, আমাকে প্লিজ নিয়ে চলো, আমি যাই প্লিজ। শোনো না, তুমি তো আমার লক্ষ্মী মা, তুমি কান্নাকাটি করো না, তুমি এখানেই থাকো, তুমি তোমার ঘরে যাও। হ্যাঁ রে নতুন, কি বললো রে সব্যজিৎ, কি বললো? দাদা আর কি বলবে মাসি, দাদার মনের অবস্থা কি সেরকম আছে? শুধু বললো ছেলেটা এখনো অচৈতন্য হয়ে আছে, সেন্স ফেরানোর চেষ্টা করা হচ্ছে, ডাক্তার দেখছে। কতটা সিরিয়াস এখনো কিছু বলতে পারলো না। আমার এক্ষুনি ওখানে পৌঁছানো দরকার। মাম, আমরাও যাচ্ছি। তোরা কি সবাই যাবি নাকি রে? যাব না, নতুনদার এত বড় একটা বিপদ, আর নতুনদাকে একা ছেড়ে দেবো? তোমরা যাবে?
হ্যাঁ যাবো নতুনদা, নিশ্চয়ই যাব। চলো বৌদি ভাই। আমরা যেভাবে আছি সেভাবেই যাচ্ছি। উঠান, তুমি কি যাবে? তুমি আমায় নিয়ে যেতে চাইছো না কেন? কোনো প্রবলেম আছে? উঠান, প্রবলেম আর কি হবে? আমার বৌদিকে তো তুমি জানো, কি বলতে কি বলবে। তারপর একটা সেজন্য আমি যাব না, তা কখনো হয়? তুমি তো জানো আমি প্লুটোকে কতটা ভালোবাসি, ছেলেটাকে জন্মাতে দেখেছি। এত বড় বিপর্যয় নেমে এলো ছেলেটার জীবনে, আর আমি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? কি বলছো? হ্যাঁ ঠিকই তো, কে কি বলবে বলে আমরা যাব না নতুনদা, তা কখনো হয়? এই তুই কাঁদছিস কেন? কাঁদবেই তো, ও বন্ধু না, ছোট থেকে এক জায়গায় পড়েছে, একসঙ্গে লেখাপড়া করে। হ্যাঁ রে মিচি, তুই কিছু বুঝতে পারিস নি? হ্যাঁ মিঠিমা, তুই যাবি? আমি যাবো নতুন কাকু, প্লিজ আমাকে নিয়ে চলো, আমি যেতে চাই তোমাদের সঙ্গে। ইটস অল রাইট। কান্নাকাটি করলে কোনো লাভ আছে? কান্নাকাটি করলে কি প্লুটো ভালো হয়ে যাবে? তার চেয়ে প্রে করো যাতে প্লুটো ট্রিটমেন্টে রেসপন্ড করে। কেমন? চল, আর দেরি করা যাবে না। মাসি, হ্যাঁ, তুই আয় তুই আয়। বাবা, আমি ছেলেটার জন্য ঠাকুরকে ডাকছি, খুব ডাকছি ঠাকুরকে। উফ, কখন যে কি হয় বাবা, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে যে কি আছে বুঝতেই মোটে পারি না। আরে দেখ না, ওই 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 যে বুবলাই আর বর্ষা, সে ধরুন ধারাম করে দরজা বন্ধ করে দিল ঘরে। আমি জিজ্ঞেস করতে গেলাম কি হয়েছে, মোটে জবাব দিল না, মোটে উত্তর দিল না। বুবলাই যা করছে তা করছে, মানে ওর মেজাজ আজকাল খুব বেড়েছে, খুব বেড়েছে। আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যাকে তাকে যা না হয় তাই বলে। কিন্তু ভরসা, সে তো নতুন বউ, হ্যাঁ, সে তো ও তার সঙ্গে তালে তাল মেলাবার কি দরকার তার? সে আমাদের কাছে আসতে পারে, একটু বসতে পারে, গল্প করতে পারে না? ওসব কিচ্ছু নেই গো। ভালো লাগে না আমার। বাড়ির মধ্যে সব সময় কেমন যেন একটা অশান্তি, তার মধ্যে এই খবর। বাবা ঠাকুর, রক্ষী করো, ছেলেটাকে রক্ষী করো। উফ। মা, যে আপনার সঙ্গে নিজের থেকে কথা বলে না, আমার মনে হয় যেচে পড়ে তার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। উঠান, আমি আর দেরি করতে পারছি না। এই তো আমি যেভাবে আছি সেভাবেই যাব। চলো, আর এক মুহূর্ত দেরি করতে হবে না। হ্যাঁ চলো বৌদি ভাই। এই মিঠি, এই মিঠি, তুই যাবি তো চল। এরকম কান্নাকাটি করিস না কিন্তু, আমি বলে রাখলাম। যদি যেতে হয় ঠিকভাবে চল, কেমন? আর নয়তো বাড়িতে থাক। চলো চলো বৌদি ভাই, দেরি করা যাবে। আমি যাচ্ছি পিসিমণি, আমি যাচ্ছি। নতুন কাকু, প্লুটো বাঁচবে তো? এটা কি করে বলি বলতো? আমি কি হাত গুনতে জানি? এখানে বসে আছি, এখনো জানি না ও যে কাজটা করেছে সেটা কতটা সিরিয়াস। কিচ্ছু জানি না। আমি না তোদের ব্যাপারগুলো কিচ্ছু বুঝতে পারি না। তোরা না, আজকালকার জেনারেশন, এই অল্প বয়সী ছেলেমেয়েরা বড্ড বেশি সেলফিশ, জানিস তো? বড্ড স্বার্থপর, শুধু নিজের টুকুনি ভাববে। তোরা যা যা করিস তার এফেক্ট বাবা মায়ের উপরে কি হতে পারে, বাড়ির লোকের উপরে কি হতে পারে, বন্ধু বান্ধবদের উপরে কি হতে পারে, যারা তোদের ভালোবাসে তাদের কি হতে পারে, কিচ্ছু ভাবিস না তোরা। যেটা তোদের করবার তোরা সেটাই করবি, উইদাউট থিঙ্কিং এনিথিং। এত সেলফিশ তোরা। এনিওয়ে, চলো চলো, আসছি মা। দাদা, কি খবর? সর্বদা, গেট আউট, আউট। অনন্যা, তোমাদের জন্য আমার ছেলেটা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তোমাদের জন্য। আর এই যে তাই মেয়ে, এত বড় সাহস তোর কি করে হয়? কি করছো রে বৌদি? খবরদার অনন্যাদি, তোমার যা বলার তুমি আমাকে বলো। তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস তোমার হয় কি করে? চিরসখা হে